তো আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে জানব যে শবে বরাতে আমরা কোন আমলগুলো বেশি বেশি করব বা শবে বরাতে করণীয় 7টি আমল প্রসঙ্গে। 1 নম্বর আমল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সারা জীবনের সমস্ত গুনাহের জন্য অনেক বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বিশেষ করে যে সমস্ত অন্যায় অপরাধের কারণে এই রাতেও আল্লাহ মানুষকে ক্ষমা করেন না, ওই সমস্ত অন্যায় যদি আমাদের কারো কখনো ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং নেক্সট টাইমে এই জাতীয় অন্যায় অপরাধ যেন না হয় এই ব্যাপারে সর্বোচ্চ কেয়ারফুল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ফজর এবং ঈশা এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে কিন্তু যত্নশীল হতে হবে। অনেকেই দেখা যায় যে শবে বরাতের রাতে সারা রাত ইবাদত করে তারপরে আর ফজরের নামাজ পড়তে পারে না। আপনি সারা রাত ইবাদত করে যদি আপনি ফজরের নামাজটা ছেড়ে দেন তাহলে এই ইবাদতের কোনো মূল্য নেই। কারণ ফজরের নামাজ পড়া, এশারের নামাজ পড়া এই দুইটা হচ্ছে ফরজ, আর সারা রাত ইবাদত করা এটা হচ্ছে নফল। সারা রাত কেন, সারা জীবনের নফল মিলেও একটা ফরজের সমান হবে না। আর আপনি যদি বেশি ইবাদত নাও করতে পারেন, ইশারের নামাজটা পড়ে যদি আপনি আল্লাহর নামে ঘুমিয়ে যান আর ফজরের নামাজটা যদি আপনি জামাতের সাথে এসে আদায় করেন তাহলে সারা রাত ঘুমিয়ে থেকেও আপনি সারা রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এটা আমরা জানতে পারি সহিহ মুসলিমের একটা হাদিস থেকে। 3 নম্বর আমল হচ্ছে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এই রাতের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এজন্য আমরা শবে বরাতে কোরআন তেলাওয়াত করব। 4 নম্বর আমল হচ্ছে কিয়ামুল লাইল, তথা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, রাত্রিবেলা নফল নামাজ আদায় করব। তো নফল নামাজ আদায় করা বা কিয়ামুল লাইল আদায় করা এটা হচ্ছে এই রাতের গুরুত্বপূর্ণ একটা আমল। 5 নম্বর আমল হচ্ছে একা একা কবর জিয়ারত করতে যাওয়া। এটা আবার দল ভেদে করা যাবে না যে সবাই মিলে একসাথে গিয়ে একটা হৈ হুল্লোড় সৃষ্টি করলাম, এরকম যেন না হয়। আপনি যদি কবর জিয়ারত করতে মনে চায় তাহলে 5 নম্বর আমল হিসেবে আপনি কবর জিয়ারত করতে পারেন, তবে একা একা করাই ভালো। কারণ সুনানে ইবনে মাজাহ এমনিভাবে সুনানে তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তিনি এই রাত্রে তিনি কবর জিয়ারত করেছেন। যদিও হাদিসটা জয়ীফ এবং কেউ কেউ বলেছেন জয়ীফ জিদ্দান, তবে আপনি যদি কবর জিয়ারত করতে যান তাহলে অবশ্যই একা একা যেতে হবে, দল বেঁধে যাওয়া একদম উচিত হবে না। এরপরে 6 নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে শাবান মাসের 13, 14 এবং 15 এই 3 দিন আমরা রোজা রাখতে পারি। শুধুমাত্র শবে বরাতের পরের দিন অর্থাৎ 15 তারিখের দিনে রোজা রাখা এটা নিয়ে অনেকে আপত্তি করেছেন। এজন্য 13, 14, 15 এই 3 দিন যদি আমরা রোজা রাখি তাহলে এর দ্বারা 2টা ফায়দা হবে। 1 নম্বর ফায়দা হলো যে এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজ, এই আইয়ামে বীজের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন, এই জন্য আইয়ামে বীজের রোজা রাখা হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি, রমজানের পরে পুরো বছরের মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো আমরা শাবান মাসে রোজা রাখার ফজিলত বা মর্যাদাও আমরা পেয়ে যাব। 7 নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। সালাতুত তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আমরা সুনানে আবি দাউদের এক হাদিস থেকে জানতে পারি বিশ্বনবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আপনি প্রতিদিন, না হয় প্রতি সপ্তাহে একদিন, না হয় প্রতি মাসে একদিন, তাও যদি না পারেন প্রতি বছরে একদিন, তাও যদি না পারেন সারা জীবনে একদিন হলেও আপনি সলাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। কারণ এই সলাতুত তাসবিহ নামাজ আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই সর্বমোট 7টা আমল আমরা শবে বরাতকে কেন্দ্র করে বা শবে বরাতের রাতে আমরা করতে পারি। এমনিভাবে বেশ কিছু কাজ এমন আছে যে কাজগুলো আমাদের সমাজে হচ্ছে, বাট এগুলো হওয়া একদম উচিত না, এরকম কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো এই ধরনের একটা কাজ হলো যে শবে বরাতের রাতকে ভাগ্য নির্ধারণের রাত বলে মনে করা। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ভাগ্য নির্ধারণ শবে বরাতে হয় না, শবে কদর বা লাইলাতুল কদর নামক যে রজনীটা, যে রাত্রটা, সেই রাত্রেই মূলত লাইলাতুল কদরেই মূলত ভাগ্য নির্ধারণ করা হয়। এজন্য শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত মনে করা এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, এই ভুলটা করা যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি এরকমভাবে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়। আসলে এই রাত যেহেতু
ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতে আসলে হালুয়া রুটি খেয়ে আর পিঠা খেয়ে আসলে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। এজন্য হালুয়া রুটি বা পিঠার আয়োজন এগুলা করা যাবে না। 3 নম্বর হচ্ছে, অনেকে দেখা যায় এই রাত্রে অত্যধিক লাইটিং করে, আলোকসজ্জা করে, ঝাড়বাতি এমনিভাবে বিভিন্ন লাইটিং বা আলোকসজ্জা করে। এই লাইটিং বা আলোকসজ্জা এই রাতের কোনো কিছুই না বা কোনো অংশ না। এজন্য লাইটিং বা আলোকসজ্জা করা একদম উচিত হবে না। 4 নম্বর হচ্ছে যে এই রাতে অনেকে আতশবাজি করে, বিশেষ করে যুবক ছেলেরা যারা আছে, ইয়ং জেনারেশন, এই ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা তারা আতশবাজি করে, এরকম পটকা ফোটায়। তো এরকম আতশবাজি করা বা পটকা ফোটানো এটা আসলে একদম উচিত হবে না। 5 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে মাজারে যাওয়া যাবে না। এই রাতে দেখা যায় যে আশপাশে কোথাও মাজার থাকলে সবাই মিলে মাজারে যায়, তারপরে ওই জায়গায় হই হুল্লোড় করে, এটা একদম করা উচিত হবে না। 6 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা এই রাতে খুব বেপরদা সাথে চলাফেরা করে, তারাও ইবাদতের উদ্দেশ্যেই মসজিদে যায় বা মাজারে যায়। আসলে এটাও করা উচিত না। এই রাতে মূলত বেপরদার রাত নয়, বরং এই রাতে আরো বেশি ইবাদতে মগ্ন হওয়া উচিত। 7 নম্বর যে কাজটা করা উচিত নয় সেটা হচ্ছে এমন কোনো কাজ না করা যেই কাজের কারণে অন্যের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হবে, অন্যের ইবাদতে সমস্যা সৃষ্টি হবে। এই ধরনের কোনো কাজ কখনোই করা যাবে না। তো এইভাবে যদি আমরা শবে বরাত উদযাপন করতে পারি, শবে বরাত সেলিব্রেট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে তিনি সফলতা দান করবেন এবং এভাবে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।